সত্য গ্রহণে বাধা হচ্ছে মুনাফিকি, নিফাক, যার মধ্যে কপটতা আছে, সে সোজা কথা বলতে চায় না। মুনাফিক কে হয়? যে ভীতু। আপনি কথাটা স্পষ্ট বলতে পারছেন না, তখন আপনি কি করছেন? ভিতরে এক আর ওপরে এক। ওপরে আপনার সামনের লোকে খুশি করে দিলেন, আর ভিতরে অন্য কথা আপনার ভরা আছে। এর নাম হচ্ছে নেফাক। ভিতরে একরকম আর বাইরে আর এক রকম। যেমন মদিনার মুনাফিকরা বলতো যে আপনি আল্লাহ রসুল, আমরা সাক্ষী দিচ্ছি, অথচ অন্তরে সবচেয়ে বেশি তাদের শত্রুতা ছিল। দেখলো যে বাইরে থেকে শত্রুতা করে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিছু করতে পারবো, মুহাজিরিন আনসারদের ক্ষতি করতে পারবো না, তো ঘরেই ঢুকে শত্রুতা করব, তাহলে বেশি ক্ষতি করতে পারবো। এটাই ছিল উদ্দেশ্য তাদের। এইরকমই একটা ধর্ম আছে তাকিয়ার ধর্ম। হ্যাঁ, একদল পথভ্রষ্টদের একটি তাকিয়ার ধর্ম আছে। মানে আপনার বিপরীত আকীদায় যারা, তাদের সামনে আপনি সমস্ত মিথ্যা বলতে পারেন। তাদের কাছে নাকি মিথ্যা বলা সওয়াবের কাজ। তাকিয়া মানে মিথ্যা বলা সওয়াবের কাজ। আমি নাম বলতে চাইছি না, কিন্তু এমনও মুসলিম, কথিত মুসলিম আছে যারা মিথ্যা বলাকে নেকির কাজ মনে করে। হ্যাঁ, অন্যকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারিত করার জন্য এবং অন্যের ক্ষতি করার জন্য। জি, এটি হচ্ছে তাকিয়ার ধর্ম। এই তাকিয়ার ধর্মে হ্যাঁ 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 আপনাদের সাথে আমাদের সব একতা ঘোষণা করছি, আর আপনাদের সাথে আমাদের কোনো দ্বিমত নেই, আপনারা যা বলছেন তা নিচ্ছি। কিন্তু যখন তাদের আপনজনের কাছে যায়, তখন বলছে না, এদের কথা বাদ দাও। হ্যাঁ, এদেরকে আমাদের স্বার্থের জন্য, যাতে আমরা তাদের সাপোর্টটা পেয়ে যাই, হ্যাঁ, তাদের সমর্থনটা পেয়ে যাই, সেই জন্যই করছি। জি, তো এই হচ্ছে নেফাক বা তাকিয়া। মুনাফিকি যদি থাকে তাহলে এটি বড় বাধা। মুনাফিক একজন হেদায়েত হয় না, ক্লিয়ার লোক হেদায়েত হয় হ্যাঁ, না হয় না। না করলেন আপনি হককে, তো আপনি কাফের হয়ে গেলেন। আর হ্যাঁ করলেন তো আপনি জান্নাতের রাস্তা, মুমিন মুসলিম হয়ে জান্নাতের রাস্তা ধরে নিলেন। আর ভিতরে নাপাকি ভরা আছে, আর ভিতরে অবিশ্বাস কুফরি ভরা আছে, আর ওপরে বলছেন হ্যাঁ। এই লোক কখনো হেদায়েত হবে না, কারণ এ সুবিধা সন্ধানী, সুযোগের সন্ধানী। যার ফলে মুনাফিকির কারণে মানুষ কি হয়? হক থেকে বিচ্যুত হয়ে যায়। রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নিসার আয়াত নম্বর 61 ইরশাদ করেছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয়েছিল যে আসো আল্লাহর বিধান যা নাজেল করেছেন সেটা মেনে নাও, ওয়াইলার রাসূল, রাসূলের কাছে তোমরা বিচার ফয়সালা নাও। মুনাফিকদেরকে বলা হয়েছে রাআইতাল মুনাফিকিনা, হে নবী তখন তুমি তাদেরকে দেখবে, মুনাফিকদেরকে, ইয়াসুদ্দুন আনকা সুদুদা, তোমার থেকে তারা, আর নবী হচ্ছেন হক, নবীর কথা হচ্ছে হক, নবী থেকে তারা কি হয়ে যাবে? বাধাগ্রস্ত হবে। মানে নবীর কথা নেবে না, সাদরে গ্রহণ করবে না। ইয়াসুদ্দুন আনকা সুদুদা।